হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। সেটা হলো কিনা আট বাহিনী মানে এসএসসি জিডি কনস্টেবল তার কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যার ফর্ম ফিল আপ 5 সেপ্টেম্বর মানে আজকে থেকে শুরু হচ্ছে, মানে 5 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে। তোমরা যারা এই ফর্মটা ফিল আপ করবে বলে আশা করে আছো তারা অতি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তার ডিটেলস এবং প্রার্থী বাছাই প্রক্রিয়া, তোমাদের বয়স কত দরকার আছে, যোগ্যতা কত প্রয়োজন আছে, ওজন কত প্রয়োজন আছে এবং বয়সে তোমরা কতটা ছাড় পাবে, সমস্ত নিয়ে একটি বিস্তারিত আলোচনা আজকে আমি তোমাদের সামনে করব। চলো শুরু করা যাক আজকের আলোচনা। দেখো, আট বাহিনী মানে কি? বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, এসএসএফ আর হলো অসম রাইফেল সহ টোটাল প্রায় শূন্যপদ রয়েছে। কত? প্রায় 30,000 শূন্যপদ রয়েছে। 30,000 শূন্যপদ রয়েছে, ঠিক আছে। একটা বিরাট বিজ্ঞপ্তি। দেখো নেক্সট, তোমার আবেদন শুরু হচ্ছে কত? 5 সেপ্টেম্বর 2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যোগ্যতা দরকার কত? মাধ্যমিক, যে কোনো বোর্ড থেকে তোমরা মাধ্যমিক পাশ করলেই হবে। বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। 18 থেকে 23 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। সেটা কত? 1 জানুয়ারি 2025 অনুযায়ী বয়সটা কাউন্টিং করা হবে। যে 18 থেকে যে 23 বছর তোমাদের বয়সটা কাউন্টিং হবে, সেটা হলো 1 জানুয়ারি 2025 থেকে, ঠিক আছে। জন্ম তারিখ হতে হবে 2/1/2002 থেকে 1/1/2007 মধ্যে। এইবার তোমাদের এমনি জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য 18 থেকে 23 বছর বয়স রয়েছে, কিন্তু ছাড় পাবে এসসি এসটিরা 5 বছর বয়সে ছাড় পাবে, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবে, এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারাও নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে। দেখো, শারীরিক মাপজোক কতটা প্রয়োজন? ছেলেদের বেলায় টোটাল উচ্চতা লাগবে 170 সেন্টিমিটার, কিন্তু তপশিলি উপজাতি মানে এসটি সম্প্রদায়ের যারা স্টুডেন্ট থাকবে তারা কিন্তু ছেলেদের বেলায় 162.5 সেন্টিমিটার হলেও হবে। আবার আসাম, ত্রিপুরা, মিজোরাম ও পার্বত্য এলাকার জন্য, এইসব এলাকার জন্য কিন্তু উচ্চতা প্রয়োজন কত? 165 সেন্টিমিটার। আবার যারা দেখা গেল এই ত্রিপুরাতে থাকো এবং সিকিমের মধ্যে যারা নকশাল অধ্যুষিত অঞ্চলে থাকে, ওই এলাকার জন্য কিন্তু 160 সেন্টিমিটার উচ্চতা লাগবে। এবার চেস্ট মানে বুকের ছাতি না ফুলিয়ে 80 সেন্টিমিটার, ফুলিয়ে 85 সেন্টিমিটার। কিন্তু পার্বত্য এলাকায় যাদের বাড়ি তাদের জন্য কিন্তু না ফুলিয়ে 78 আর ফুলিয়ে 83 সেন্টিমিটার, ঠিক আছে। এবার মেয়েদের উচ্চতা কত প্রয়োজন দেখো। মেয়েদের বেলায় উচ্চতা প্রয়োজন হলে 157 সেন্টিমিটার, কিন্তু তপশিলি উপজাতি যদি হয় তাহলে কিন্তু 150 সেন্টিমিটার হলেই হবে মেয়েদের। আসাম, মিজোরাম, পার্বত্য এলাকার যারা বাসিন্দা তাদের 155 সেন্টিমিটার হলে উচ্চতা হয়ে যাবে। দৃষ্টিশক্তি দেখো, এখানে কিন্তু চোখের ব্যাপারটা থাকে, হ্যাঁ। সেন্ট্রাল ফোর্স তো তোমাদের এক চোখে দরকার 6/6, মানে একদম ওকে হতে হবে। আরেকটা চোখে 6/9 হলেও চলবে দৃষ্টিশক্তি। কাছের বেলায় ভালো চোখে N6 থাকতে হবে, খারাপ চোখে থাকতে হবে তোমার N9। যেটাতে মানে 6/9 দৃষ্টিশক্তি সেটাকে N9 বলা হচ্ছে, আর 6/6টা হতে হবে N6। দেখো, ওজন উচ্চতাও বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ওজন হতে হবে, উচ্চতাও বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ। টোটাল নিয়োগ প্রক্রিয়াটা করবে কিন্তু স্টাফ সিলেকশন কমিশন, ঠিক আছে। 2025 যে এক্সামিনেশন হবে না, এর পরীক্ষাটা হবে তোমাদের 2025 সালে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস নাগাদ পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তখনই ফিক্সড ডেট দিয়ে দেবে। এইবার যারা এর জন্য কিন্তু প্রথমে রিটেন এক্সামিনেশন হবে। এর জন্য প্রথমে কি হবে? রিটেন এক্সামিনেশন হবে। রিটেন এক্সামিনেশনে তোমরা পাস করার পর পিএসটি মানে শারীরিক মাপজোকের পরীক্ষা হবে। তারপর হবে পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে শারীরিক সক্ষমতার টেস্ট। তারপরে তোমাদের মেডিকেল হবে, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে তোমাদের নিয়োগ প্রক্রিয়া দেওয়া হবে। তোমরা এই ফর্মটা ফিল আপ করবে কোন ওয়েবসাইটে? ফর্মটা ফিল আপ করবে এই ওয়েবসাইটে www.ssc.gov.in। এই ওয়েবসাইটে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে কিন্তু না 5 সেপ্টেম্বর 2024 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এছাড়াও এর প্রার্থী বাছাই প্রক্রিয়া কি আছে তার বিস্তারিত ভিডিও কিন্তু আমরা পরের ভিডিওতে দিয়ে দেবো। তোমরা যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে।
পরবর্তী ভিডিওগুলো আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলো আজকের মতো আমি এখানেই শেষ করলাম, তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিও।